সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের বেশ কিছু ইসলামিক স্কলার আছেন, ধর্মীয় বক্তা আছেন, তারা খুব জনপ্রিয়। তাদের অনেকের বক্তব্য আমি শুনি, খুব জনপ্রিয়। এবং এদের মধ্যে একজনের সঙ্গে আমি সরাসরি একটা ওয়াজ মেহফিলে গিয়ে তারপর একটা বাড়িতে তার সঙ্গে আমার কথাও হয়েছে। আমির হামজা হুজুর সাহেব, মিজানুর রহমান সাহেব খুবই জনপ্রিয়, রফিকুল ইসলাম মাদানী খুবই জনপ্রিয়। তো এই আমির হামজা সাহেব যখন ভারতে এসেছিলেন, ওনার দুটি জায়গায় ওনার ওয়াজ মাহফিল আমি শুনেছি এবং একটি জায়গায় ওনার সঙ্গে আমার কিছু কথাও হয়েছে। তো আমি যেটা আলোচনা করব আজকে, যে এই যে বক্তা যারা জনপ্রিয়, বিশেষ করে সবচেয়েতে আমির হামজা সাহেব এবং মিজানুর রহমান সাহেব, সবচেয়ে জনপ্রিয় মিজানুর রহমান সাহেব, তারা কি বাংলাদেশের এর আগে যিনি একবারে জনপ্রিয় ইসলামিক স্কলার ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার পথ অনুসরণ করতে চলেছেন, তার পরিণতির দিকেই যাচ্ছেন? কেন আমি কথা বলছি তার আগে একটি ছোট্ট ভিডিও আপনাদের শুনিয়ে নেই। বাংলাদেশের গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর, রাজনৈতিক নেতা, সেই ভিপি নূরের বক্তব্যটা একটু শুনে নিন, তারপরে আমি আমার বক্তব্যে আসছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা দেশ বরেণ্য গ্রহণযোগ্য আলেম ওলামা আছেন তারা সকলের কাছে সম্মানিত। তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শের দিকে ধাবিত হওয়া ঠিক হবে না। এই দেশে কিন্তু অনেক বড় বড় জনপ্রিয় আলেম আমরা দেখেছি, শেষ পর্যন্ত সেটা প্রশাসনের প্রক্রিয়া বলেন, বিচারিক প্রক্রিয়া বলেন, বিভিন্নভাবে আবার তাদের কিন্তু উপরে নিশ্চয়ই জুলুম হয়েছে। আমরা সেটার জন্য সমবেদনা জানিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে পড়ে কিন্তু অনেককে সেটার জন্য খেসারত দিতে হয়েছে। সুতরাং এখন আবার যারা ট্রেন্ডে আছে, জনপ্রিয় ইয়ং আলোচনা করেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে, তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য। আমাদের শুনলেন, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে যারা ধর্মীয় বক্তা, জনপ্রিয় বক্তা, তারা যদি রাজনৈতিক বক্তব্য সরাসরি না দিয়েও ওয়াজ মেহফিলে গিয়ে, ওয়াজের ময়দানে গিয়ে কোনো একটি দলের মানে একটা দিকে জনমত গঠনের চেষ্টা করেন এবং কোনো অন্য দলের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করেন, সেটা তো মানুষ ভালোভাবে নেবে না। কারণ একটা ধর্মীয় সভাতে বিভিন্ন দলের মানুষ শুনতে যায়, আওয়ামী লীগ যায়, বিএনপি যায়, জামাত ইসলামী যায়, হেফাজত ইসলামের সমর্থক যায়, সবাই যায়। কিন্তু সেইখানে গিয়ে যদি আপনি একটি দলের পক্ষে জনমত গঠনের চেষ্টা করেন এবং অন্য দলের বিপক্ষে চেষ্টা করেন, সেটাকে সেখানকার জনগণ যারা শুনছে, তারা ধর্মীয় আলোচনা শুনতে চায়, তারা তো রাজনৈতিক আলোচনা শুনতে যায়নি। কিন্তু ইদানিংকালে কিন্তু আমির হামজা সাহেব এটা করছেন, রফিকুল ইসলাম মাদানী সাহেব করছেন, এমনকি মিজানুর রহমান সাহেবও কিন্তু আকারে ইঙ্গিতে একটি দলের পক্ষে জনমত মানে আকার ইঙ্গিতে এবং অন্য দুটি দলের বিরুদ্ধে জনমত গড়ছেন। এর আগে যেমন আওয়ামী লীগ সরকার থাকাকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ মেহফিলে, ধর্মীয় সভাতে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করা হতো এবং আওয়ামী লীগ নেতার একাধিকবার সে কথা বলেছেন। এমনকি মিজানুর রহমান আজহারী সাহেবকে জামাতের প্রোডাক্ট বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগ দলের নেতারা বলেছিলেন। এখন এই যে মিজানুর রহমান সাহেব একটা কথা বলে ফেলেছেন কয়েকদিন আগে একটি ওয়াজের ময়দানে, যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার অপেক্ষা করছে। স্বাভাবিকভাবে যারা রাজনৈতিকভাবে সচেতন তারা বুঝে নিয়েছেন যে আগে খেয়েছে বলতে গেলে আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে, আর খাওয়ার জন্য অপেক্ষা করছে বলতে বিএনপিকে বোঝানো হচ্ছে। তাহলে আওয়ামী লীগ এবং বিএনপিকে খোঁচা মারা হচ্ছে, আর জনমত গঠন করা হচ্ছে কার দিকে? জামাতে ইসলামীর দিকে। এখন এই পরিস্থিতিতে বিএনপির অনেক নেতারা কিন্তু মিজানুর রহমান সাহেবকে আক্রমণ করতে শুরু করেছেন, যেটা বাস্তব। দেলোয়ার হোসেন সাইদি কিন্তু খুব জনপ্রিয় একজন ধর্মীয় বক্তা ছিলেন, কিন্তু তিনি রাজনৈতিক ময়দানে রাজনীতি করেছেন। কিন্তু যখন ধর্মীয় মঞ্চে আপনি রাজনৈতিক বক্তব্য দেবেন, সেটা কিন্তু মানুষ ভালো চোখে নেবে না। এবং বিশেষ করে যদি সেটা সরকারের বিরুদ্ধে যায়, সরকারি দলের পক্ষে যায়, বা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যায়, কোনো একটি দলের পক্ষে গেল ধর্মীয় মঞ্চ থেকে আপনি বক্তব্য দিলেন, রাজনৈতিক বক্তব্য, আবার কোনো একটি দলের বিপক্ষে গেল, সেটা কিন্তু যার বিপক্ষে যাবে সেই রাজনৈতিক দল ভালোভাবে নেবে না।
এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতো, তখন আপনারা সবাই এই ভিপি নূর সাহেব বা অন্যান্য রাজনৈতিক দল সবাই সাপোর্ট করতো যে না, কোনো অন্যায় কথা বলছে না, এই ধর্মীয় বক্তারাই আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত গঠন করেছে। তখন কিন্তু সবাই সেটাকে সমর্থন করেছে। কিন্তু এখন সেটা বুঝতে পারছে, এখন যেহেতু বিএনপির বিরুদ্ধেও চলে যাচ্ছে। কিন্তু আমার একটা ক্লিয়ার বক্তব্য যে কোনো ধর্মীয় মঞ্চে আপনি রাজনৈতিক বক্তব্য কেন দেবেন? এখন যদি বলেন যে ধর্মের মধ্যেও তো রাজনীতি আছে, তো ধর্মের মধ্যে রাজনীতি আছে, তাহলে আপনি যখন একটি ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য দেবেন, বলবেন যে ধর্মের মধ্যে রাজনীতি আছে, তাহলে আপনি কেন যখন আপনাকে প্রশাসন ব্যবস্থা নেবে, রাজনৈতিক দল আপনার সমালোচনা করা হবে, তখন আপনি নিজেকে ধর্মীয় নেতা হিসাবে, একজন মানে ধর্মের মানুষ হিসাবে নিজেকে একবার তখন উপস্থাপন করে আপনি সেটাকে করতে চাইবেন, কাউন্টার করবেন? আপনি যদি ধর্মের মধ্যে রাজনীতি আছে, তাহলে আপনি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে কাউন্টার করলে আপনি সেটা ভেবে নিন যে আপনাকে রাজনৈতিক নেতা হিসেবে কাউন্টার করছে। তখন তো আপনি ধর্মীয় আবেগকে সুরসুরি লাগান মানুষের, যে আপনি একজন ধর্মপ্রাণ মানুষ, অথচ আপনার উপরে রাজনৈতিক নেতারা বিষোদ্গার করছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তখন তো তা ভাবলে হবে না। আপনাকে যদি স্টেজে মঞ্চে রাজনৈতিক বক্তব্য দিতে হয়, তাহলে আপনাকে তার বক্তব্য অন্য দল রাজনৈতিকভাবেই এটা করবে, রাজনৈতিক কাউন্টার করবে, এটা স্বাভাবিক। আপনি রাজনীতি করুন, যে কোনো মানুষ, বিশেষ করে ধর্মীয় নেতারা রাজনীতি করলে সেটা খারাপের কিছু নেই, কিন্তু আপনি রাজনৈতিক মঞ্চে যান, রাজনৈতিক দলে যান, সরাসরি সেই দলের পক্ষে কথা বলুন দলের মঞ্চে গিয়ে। কিন্তু আপনি ধর্মীয় মঞ্চে, সেখানে সব দলের মানুষ আসবে, সেখানে কেন আপনি রাজনৈতিক প্রচার করবেন? সেটা মানুষ কেন ভালোভাবে মেনে নেবে? কোনো দল ভালোভাবে মেনে নেবে না, যার বিরুদ্ধে যাবে মানবে না। কালকে আপনি জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলতে শুরু করুন ধর্মীয় মঞ্চ থেকে, আকারে ইঙ্গিতে অন্য দলের পক্ষ নিতে শুরু করুন, এই জামাত ইসলামী আপনার 12টা বাজাবে। আপনি বলতে শুরু করুন, দেখুন এত সোজা জিনিস নয়, আপনারা বোঝেন আর কেউ বোঝে না। আপনি একটি দলের পক্ষে জনমত করবেন আর একটি দলের বিপক্ষে জনমত করবেন ধর্মীয় মঞ্চে বসে, সেটা কেউ ভালোভাবে মানবে না। আচ্ছা বলুন তো, আপনি একটি রাজনৈতিক মঞ্চে গেলেন, সেই রাজনৈতিক মঞ্চ থেকে যদি কেউ একটা ধর্মীয় প্রচার করে, একটা ধর্মের প্রচার করে, সেটা কি মানুষ ভালোভাবে মানবে? আপনি একটা এতে গেলেন রাজনৈতিক মঞ্চে, সেই রাজনৈতিক মঞ্চে থেকে আপনি ধরুন সনাতন ধর্মের প্রচার করলেন বা ইসলাম ধর্মের প্রচার করলেন, তো সেখানে তো বসে আছে সনাতন ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আপনি একটি ধর্মের প্রচার করলেন, একটি ধর্মের পক্ষে কথা বললেন, আরেকটি ধর্মের বিপক্ষে কথা বললেন, তাহলে যাদের বিপক্ষে কথা বললেন তারা ভালো চোখে নেবে না। এটাই বাস্তবতা। আপনাকে বুঝতে হবে যে ধর্মীয় মঞ্চে গিয়ে ধর্মীয় বক্তব্য দিন, রাজনৈতিক মঞ্চে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিন। আর তা না করে আপনারা ধর্মের মঞ্চগুলোকে, যে ওয়াজ মাহফিলগুলোকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলছেন। এর ফলে কি হবে? দেলোয়ার হোসেন সাঈদী, যে একটা অসাধারণ ধর্মীয় বক্তা ছিলেন, তিনি ইসলামের প্রচারের জন্য সারা বিশ্বের বহু দেশে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কিন্তু তার ওই যে রাজনৈতিক কারণে তাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, বাধা বিপত্তির মুখে, যেটা ভবিষ্যতে আশঙ্কা করা হচ্ছে মিজানুর রহমান সাহেব, আমির হামজা সাহেবের জন্য কিন্তু সেই পরিস্থিতি আসতে চলেছে। তার আকার ইঙ্গিত কিন্তু গণ অধিকার পরিষদের ভিপি নূর দিলেন না, যে ভিডিওতে আপনার শোনালাম, এবং বিএনপি নেতারা প্রকাশ্যেই বিরোধিতা করতে শুরু করেছে। তাই বলবো যে আপনারা জনপ্রিয় ধর্মীয় বক্তা, আপনারা রাজনীতি না করলে সবচেয়ে ভালো, আর যদি রাজনীতি করতেই হয় সেটা রাজনৈতিক মঞ্চে করুন, অন্তত ধর্মীয় মঞ্চে। এটা করে নিজেদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, নিজেদের আপনাদেরকে মানুষ যেভাবে ভালোবাসে সেই জায়গাটা এতে নষ্ট করে ফেলছেন, এবং আপনাদেরকে এর ফলে রাজনৈতিক বিরোধিতার আরও বেশি রাজনৈতিক বিরোধিতার ভবিষ্যতে কিন্তু সম্মুখীন হতে হবে। বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।